যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার জানাজা হবে, যার জানাজা হবে তারই দাফন হবে। আর যার জানাজাই হবে না তার দাফন তো হবেই না, তার গোসল হবে না, তাকে মুসলিমদের গোরস্থানেও রাখা যাবে না, কোন মুসলিম তার জানাজাও পড়তে পারবে না। তার মানে আপনারা যারা সালাত পড়েন না, আমি যদি সজ্ঞানে স্বইচ্ছায় জেনে থাকি এই সমাজের কেউ নামাজ পড়েন না, আমি তার জানাজায় আসবো না, তার জানাজা পড়বো না। কিছুদিন আগে একটা জানাজার মাঠে দাঁড়িয়েছি হানাফি সমাজে। কোথায়? হানাফি সমাজে লাশটা আসতে দেরি হচ্ছে, যে কোনো একটা কারণে লাশ আসতে দেরি হচ্ছে। তখন আমি ওইখানে 24টা সমাজ হানাফি। কয়টা সমাজ? 24টা হানাফি সমাজের মধ্যে আমার একটা শুধু আহলে হাদিস মসজিদ। তো পাশে ওই আমি যে কাজীপাড়া বাজারে মসজিদে থাকি, পাশের মসজিদে স্ট্যান্ডে নতুন ইমাম সাহেব এসেছে, তার সাথে একটু ভালো সম্পৃক্ত থাকার কারণে ওই মসজিদের সভাপতির সাথে আমার একটু সম্পর্ক হয়েছে। তো বলছে যে ওস্তাদ জি, আপনি যেহেতু আসছেন, আপনি আজকে একটু আমাদের এই জানাজার ময়দানে আপনি একটু কথা বলেন। বলছি না, আমি কথা বলবো না, আপনাদের বড় বড় হুজুররা মুফতি সাহেবরা আছে, তারা মাওলানা মুফতি সারা কোনো কথা বলে না। তাই বলছে আপনাদের বড় বড় মুফতি মাওলানারা আছে, আমি কথা বলবো না। বলছে না, আপনি আজকে বলেন। তো আমি যখন দাঁড়াই কথা বলতে গেলাম, তখন যখন বললাম যার সালাত আছে তার ঈমান আছে, যার ঈমান আছে সে মুসলিম, যার সালাত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই সে মুসলিম না। তার মানে যার সালাত আছে তার ঈমান আছে, যার ঈমান আছে সে মুসলিম। যে মুসলিম তার জানাজা হবে, তার জানাজা হবে মানে তার গোসল হবে, তার গোসল হবে মানে তার কাফন হবে, যার কাফন হবে তারই গোসল হবে, যার গোসল হবে তারই জানাজা হবে, যার জানাজা হবে তারই দাফন হবে। এই সবগুলো সম্পর্ক কিসের সাথে? সালাতের সাথে। তারপরে বলেছি বাইনাল আবিদি বাইনাল কুফরি তারকুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। বান্দা এবং মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত। যে সালাত পড়বে সে মুসলিম, যে সালাত পড়বে না সে কাফের। যখন মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করতো, 15-16 মাস যখন সেদিকে ফিরে সালাত আদায় করতো, আল্লাহ তাআলা বললেন তোমরা আজ থেকে বাইতুল্লাহিল হারামের দিকে ফিরে কি করবে? সালাত আদায় করবে। তখন মানুষ দ্বিধায় চিন্তায় পড়ে গেল, হাই হাই, তাহলে আমরা যে 15-16 মাস বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করলাম, আমাদের সালাতের কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আমরা তোমাদের ঈমানকে ব্যর্থ করে দিব না, আই সালাতাকুম, আমরা তোমাদের সালাতকে ব্যর্থ করে দিব না। তাহলে আল্লাহ তাআলা এখানে সালাতকে কি বলেছেন? নামাজকে কি বলেছেন? ঈমান বলেছেন। তাহলে আল্লাহ যেখানে বলেছেন নামাজকে ঈমান, তো যার সালাত আছে তার জানাজা আছে, যার জানাজা আছে তার গোসল আছে, যার গোসল আছে তার দাফন আছে, যার দাফন আছে মাইয়্যত বলা যাবে, যাকে মাইয়্যত বলা যাবে তার জন্য দোয়া করা যাবে, যার জন্য দোয়া করা যাবে তাকে দাফন করা যাবে। যখন এই কথা বলেছি, বলি আমি আমার বক্তব্য শেষ করে দিয়েছি। শেষ করার পরে আমি যখন জানাজা শেষ করে চলে আসলাম, গোটা এলাকায় একটা আচমকা সৃষ্টি হয়ে গেল যে হুজুরে কোন বক্তব্য দিলে, এ আবার কোন হুজুর? তার মানে ওদের সমাজের মানুষ জানেই না, ওদের সমাজের মানুষ বোঝেই না, ওদের সমাজের মানুষ শুনেই নাই, ওদের আলেমরা জীবনে কোনোদিন বলেই নাই যে নামাজ না পড়লে ঈমান থাকে না। 24টা কেন্দ্রীয় মসজিদের 24 জন মুফতি মুহাদ্দিস আলেম থাকার পরেও একজনের বুকে এরকম দম থাকে নাই যে হুজুর নিজে বলবে যে নামাজ না পড়লে সে কাফের হয়ে যায়। কারণ আজকে মিম্বরে বক্তব্য দিবে, কালকে মিম্বর ছুটে যাবে ওদের। কিন্তু সালাফি, আহলুল হাদিস, লামাহজাবি আর ওয়াহাবি, আপনারা যেই নামে ডাকুন না কেন, সালাফিদের মিশন এবং ভিশন হচ্ছে এই জাতিকে তাওহীদের সাথে রাখবে, এই জাতিকে শিরক থেকে মুক্ত রাখবে, এই জাতিকে বিদআত থেকে দূরে রাখবে, এই জাতিকে সুন্নাতের সাথে রাখবে, এই জাতিকে হালালের সাথে সম্পৃক্ত করবে, এই জাতিকে হারাম থেকে দূরীভূত করবে। এটাই হচ্ছে সালাফি আহলুল হাদিসের দাওয়াতি ময়দানে মিশন এবং ভিশন এবং তাদের চাওয়া এবং পাওয়া। যতদিন পর্যন্ত এই দেহে শ্বাস থাকবে, যতদিন পর্যন্ত এই দেহ থেকে আত্মা বেরিয়ে না যাবে, যতদিন পর্যন্ত এই আকল, এই বিবেক বিকলাঙ্গ না হবে, ততদিন পর্যন্ত সালাফি আহলুল হাদিসরা কোরআন সুন্নাহর এই তাওহীদের দাওয়াত, এই বাণী টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পতুরিয়া এবং গোটা বিশ্বব্যাপী এই তাওহীদের বাণী প্রচার এবং প্রসার চলবে ইনশাআল্লাহ।